তো এখানে হচ্ছে দুই ভাইয়ের বউকে সাথে নিয়ে ছবি উঠাইতেছি। আর এখানে আরও মেহমান আছে। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আমি কিন্তু এখানে একটা মুদি দোকানে আসছি। আর মুদি দোকানে কেন আসছি, কী কিনতে আসছি, সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথে থাকুন, দেখতে থাকুন। তো এখানে কিন্তু আজকে আমার দুই ভাতিজি মিলে দুপুরবেলা আমার বাড়িতে আর কি গেছে অনেক দিন পর। তো আমি না ওদের দেখে মানে একটু অন্যরকম হয়ে গেছি। তো অনেক দিন ধরে তো যায় না ওরা। তো এই জন্য আর কি হঠাৎ করে দেখে না আমি মানে ভাবছি অন্যটা ভাবছি যে কিছু একটা হয়েছে। তো এই জন্য তো আমি বলতেছি যে মা কিসের জন্য আসছো হঠাৎ করে? তো বলতেছে ফুপ্পি তোমার পাপায় যাইতে বলছে, রাত্রে আমার হচ্ছে একটা কেক আনছে, রাত্রে আমরা কেকটা কাটুম, আমার আজকে জন্মদিন। তো আমার কিন্তু খেয়াল ছিল না, কারণ গেল বছর কিন্তু জন্মদিনটা একটু বড় করে হয়েছে, সবাই মিলেমিশে একসাথেই ছিলাম। তো এবার আর কি বড় করে করবে না, মানে শুধু খালি একটা কেক আনছে। তো এর জন্য আর কি, আর ওই যে স্কুলে পরে তো দুই একটা বান্ধবীদের দাওয়াত দিছে, বলছে রাত্রে তোমরা আইসো, আমি কেক কাটুম। তো আমি না ভাবছি কি আমি রাত্রে 9টা বাজে আসছি ওদের বাসায়। তো আমি ভাবছি আমারও শরীরটা খারাপ ছিল সারাদিন, বেশি একটা ভালো লাগে নাই। তো আমার মেয়ে আমার বলতেছে যে মা তোমারে নাই আইসা বইলা গেল আনিকায়, তো তুমি এখনও যাও না? তো আমি বলতেছি বাবা আমার ভাল লাগতেছে না, আমি কেমনে যাব? তো বলতেছে যে মা তুমি যাও, মনে হয় ওরা কেক কাইটা ফেলছে, তো তুমি যাও ওরে কিছু একটা কিনা দিয়ে আসো। তারপরে আস্তে আস্তে উঠে আমি ভাবলাম যে বাচ্চা মানুষ আইসা বইলা গেছে, তো আমি একটা আইসক্রিমের বক্স আর হচ্ছে একটা মিমি চকলেট তো নিয়া, তো আমি উঠছি আর কি যে দিয়ে আসি। তো যাইয়া শুনি কি বলতেছি যে তোমরা কেক কাইটা ফেলছো? তো বলতেছে না ফুপ্পি এখনও কেক কাটিনি। তো আমি যাওয়ারও 10-15 মিনিট পরে হচ্ছে কেক কাটছে। তো এখানে কিন্তু মোটামুটিভাবে আর কি বাচ্চা কাচ্চারা আছে, আর আমার ভাতিজির বান্ধবী আছে, তো আমার ছোট ভাইয়ের মেয়ে আছে, তারপরে আমার সেজ বোনের ছেলে আছে। তো সেজ বোন ছেলেটাকে আর কি আমি নিয়ে আসছি। তো আমার নাতিরও আর কি আনার জন্য আমি ফোন দিয়েছিলাম, তো তখন আর কি ওরা ফোন ধরে নাই। তো মাগরিবের পর যখন ফোন দিলাম তখন আর কি আসতে বললেও তখন আরও রাত হয়ে যেত। তো এই জন্য তখন আর এত রাত হয়ে যাবে, এই জন্য আর আসতে বললাম না। তো আমি আর কি আমার ছোটো বোনের মেজো বোনের ছেলেরে নিয়ে আসছি। তো যাই হোক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আমার কিন্তু গলাটা কণ্ঠটা একটু অন্যরকম মনে হইতে পারে, কারণ আমার গলাটা না একটু বৈশা গেছে আর কি, গলাটা ভাঙ্গা গেছে। কারণ আমি এখন একটু জোরে কথা বললেই আমার গলা ভাঙ্গা যায়, কারণ আমার যেহেতু আমার গলার ভিতরে আর কি সমস্যা, এর জন্য আর কি। তো এখানে কিন্তু কেক কাটা হইতাছে, আর কেক কাটার জন্য কিন্তু সবাই একসাথে দাঁড়িয়ে আছে। আর আমার ভাতিজি কী করছে দেখেন, কেকটারে না এই একটু হালকা করে পোজ দিয়া খাড়ায় গেছে, বলতেছে আমি পারতাছি না। পরে আর কি আমি হাত ধইরা পরে আর কি পোজ দিছি। আর এই জায়গাতে একটু ঘোলা ঘোলা লাগতেছে, কারণ আমার ভাইয়ের বোর ঘরে হচ্ছে লাইট হচ্ছে আলো একদম কম, এই জন্য আর কি ভিডিওটা একটু ঘোলা ঘোলা মনে হইতাছে। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না। আর এখানে দেখেন বাচ্চারা কিন্তু কেক কাটানো হইতেই বাচ্চারা আর কি উপরেতে উঠে উঠে আর কি ক্রিম আর কি খাওয়ার জন্য হাতে নিছে। তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা। তো জন্মদিন আর কি কিছুদিন আগে কিন্তু আমার সেজ বোনের ছেলের জন্মদিন গেছে, আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু দেখছেন। তো ওর জন্মদিনটা কিন্তু ঘরোয়াভাবে আর কি হয়েছে ভালোই। আর এখানে কিন্তু সবাই দুষ্টামি করার জন্য আর কি রেডি হয়ে আছে। কেকের ক্রিমগুলো আর কি একজনে আরেকজনের মুখে মাখবে এর জন্য। তো আমি কিন্তু তাড়াতাড়ি করে বলতেছি যে তাড়াতাড়ি এগুলো সরাও। আর এখানে এটা হলো আমার ভাইয়ের শালি আর কি, আমার বড় ভাইয়ের শালি। তো ছোটো ভাইয়ের কিন্তু শালি নাই, ওর হচ্ছে জ্যাঠাইশ। তো ওর জ্যাঠাইশও এখানে আসছে। আর এই যে এখানে সবাই আছে এই রুমে। তো ওরা কিন্তু মানে মানুষের সাথে অনেক আনন্দ করে, আর ওরা অনেক মিশুক। তো এই যে দুষ্টামি করতেছে আমার স্বামীর সাথে, তো আসতে পরেতেই মানে দুষ্টামি করতেছে তো ওর সাথেও উনি দুষ্টামি করতেছে। আর আমার ভাতিজি হচ্ছে সবাইকে কেক খাইয়ে দিচ্ছে। আর হচ্ছে এখানে এখন প্ল্যান করা হচ্ছে আর কি, তো আমার ছোট ভাইয়ের বউকে আর কি ক্রিম দেওয়া হবে। তো ওই কিন্তু বুঝতে পারছে, ওই কিন্তু শুনছে। তো শোনার পরে আর কি ওই বসা ছিল, তো বসাতে দাঁড়ায় গেছে। আর কারণ এই ক্রিমগুলো হচ্ছে অনেক তেলে, আর মুখে দিলে কেমন একটা লাগে না। আর এই জন্য ওই যে দেখছেন মুখের কী অবস্থা করছে।
আর আমার ছোট ভাতিজি কিন্তু অনেক কান্নাকাটি করতেছে, কারণ ভাবছে কি ওর মায়ের আর কি মারতে আছে এর জন্য। যাই হোক, আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।